হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। তোমরা তো থাম্বনেলে বুঝেই গেছো আমি আজকে কী রান্না করব। আজকে আমি রান্না করব পেঁয়াজের তরকারি। তার জন্য আগে আমি ডাল বেটে নিয়েছিলাম। তার আগের ভিডিওগুলো করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমি একটা ব্লগ করব। যাই হোক, তার প্রসেসটা আমি এখন বলে দিচ্ছি। এখানে আমি ডাল নিয়েছিলাম, মসুর ডাল আর খেসারির ডাল। দেন এটা ব্লেন্ড করেছি, ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দেন এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য হলুদ অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়ে এটা মেরিনেট করেছি। মেরিনেট করে দেন এগুলো পেঁয়াজের শেপে ভেজে নিয়েছি হালকা করে। তোমরা তো দেখতেই পেলে কিভাবে ভেজে নিয়েছি আমি পেঁয়াজগুলো। দেন এখানে আমি হালকা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব হালকা করে। এখানে আমি শুধু পেঁয়াজই দিয়েছি, যেহেতু পেঁয়াজতে কাঁচামরিচ আছে তাই এখানে আর এক্সট্রা কোনো কাঁচামরিচ দিইনি। এখানে আমি শুকনো মরিচ দেবো, গুঁড়ো মরিচ। এখন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে হালকা করে ভেজে নিব। তোমরা হয়তো পেঁয়াজের তরকারি ভেবে অবাক হচ্ছ। হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম। এই তরকারিটা আমি একদিন একজনের বাসায় খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। দেন আমি ভাবলাম একদিন আমিও রান্না করি, দেন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, দেখি তোমরাও রান্না করে খেয়ে বলো কীরকম কী। যদিও আমি তাকে রেসিপিটা আস্কড করে রান্না করিনি, খেয়ে জাস্ট নিজের মতো করে রান্না করলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে দেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দেন এগুলোকে নাড়াচাড়া করে নিলাম হালকা। এখন এখানে আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিব। দেন এখানে আমি গরম মশলার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, দেন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে চায়ের কাপের 1.5 কাপ পানি দিয়ে দিব। দেন আমি এখানে সামান্য পরিমাণের তেঁতুল দিয়ে দিব, যেন তরকারিটা থেকে হালকা টকটক টেস্টটা আসে, তাই তেঁতুল অ্যাড করেছি এখানে। এখন এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দেন এইখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। ফার্স্টে যখন আমিও খেয়েছিলাম তখনও ভেবেছিলাম মনে মনে যে কী সব তরকারি রান্না করে খায়। দেন যখন আমি খেয়েছি আমার মুখে ভালোই লেগেছে। তারপর আমিও বাসায় রান্না করে ট্রাই করলাম। হ্যাঁ, আমারটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তোমরা ট্রাই করবা একটু বেশি পানি দেওয়ার, কারণ পেঁয়াজগুলো কিন্তু পানিগুলো খেয়ে নেয়। তাই আমি এখানে পানি থাকা অবস্থাতেই দিয়ে দিলাম, যেন পানিটা আমি বুঝতে পারি কতটুকু ওরা নিতে পারবে। দেন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব, যেন পেঁয়াজগুলো তরকারির সাথে গরম হয়ে যায়। তারপর এটাকে আমি পানি থাকা অবস্থাতেই নামিয়ে নিব, না হলে আবার পানি শুকিয়ে যাবে সব। তোমরাও তরকারিটা বাসায় একবার হলেও রান্না করে টেস্ট করে দেখিও কীরকম লাগে তোমাদের কাছে। আই হোপ তোমাদের কাছেও ভালো লাগবে, যেহেতু এখানে একটা টকটক ফিলিংস থাকে তাই। এবার দেখো আমার তরকারিটার ফাইনাল লুক কেমন লাগছে, সবাই কমেন্টে জানাবা। দেখতে দেখতে আমরাও চলে আসলাম আজকের ভিডিওর শেষ পর্যায়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আমাদের সাথেই থেকো, পাশেই থেকো। আল্লাহ হাফিজ।